কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। দুবেলা পেট পুড়ে ভাত না খেলে নাকি দিন ভালো যায় না বাঙালির। তবে যদিও এই প্রবাদ বলুন বা কথা যাই বলুন, মাছে ভাতে বাঙালি এই প্রবাদ এখন অতীত তা বলাই যায়। কারণ বাঙালি এখন শরীর চর্চার দিকে বেশ নজর দিয়েছে। খাদ্য তালিকাতেও এসেছে বদল। অনেকে ডায়েটের জন্য সারাদিনের মেনু থেকে বাদই দিয়েছে ভাতকে, আর তার জায়গায় এসেছে গ্রিন স্যালাড, টক দই, চিয়া সিডস, এবিসি জুস, নতুনত্ব আরও কত কি। অনেকে ডায়েটিশিয়ানের কথায়, আবার অনেকে নিজে নিজেই ভাতকে ত্যাগ করেছেন। ভাত থেকে শরীরে কি কি সমস্যা হতে পারে দেখে নেওয়া যাক সেই তালিকা। ভাত খাওয়ার ক্ষতিকর প্রভাব। টাইপ 2 ডায়াবেটিস। সাদা ভাতে উচ্চ মাত্রা শর্করা থাকে, যা দ্রুত রক্তে মিশে যায়। রাতের বা দিনের শুরুতে বেশি ভাত খেলে এই শর্করা চর্বিতে রূপান্তরিত হয়, আর যার থেকে শরীরে বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি। ওজন বৃদ্ধি। অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরে চর্বি হিসাবে জমা হয়ে যায়। শারীরিক পরিশ্রম কম হলে যা ওজন বাড়াতে পারে। হৃদরোগের ঝুঁকি। বেশি কার্বোহাইড্রেটের ফলে শরীরে অতিরিক্ত চর্বি জমে যায়, যা যে কোনো সময় হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। পেটের সমস্যা। বেশি ভাত খেলে হজমের সমস্যা হতে পারে। পুষ্টির ঘাটতি। ভাত রান্নার সময় মাড় ফেলে দিলে এতে থাকা গুরুত্বপূর্ণ খনিজ ও ভিটামিন অপচয় হয়। এইসব অপকারিতার তালিকা দেখে এখন অনেকেই ভাতকে অপছন্দ করেন। সারাদিনের খাদ্য তালিকা থেকে ভাতকে বাদ দিয়েছেন। তবে ওই যে কথাই আছে, একটা জিনিসের অপকারিতা ও উপকারিতা দুটোই রয়েছে। তাই ভাতে যেমন অপকারিতা রয়েছে, তেমনই রয়েছে উপকারিতার একটা লম্বা লিস্ট। ভাতের পুষ্টিগুণ ও উপকারিতা। শক্তি ও পুনরুদ্ধার। ভাত কার্বোহাইড্রেটের প্রধান উৎস, যা শরীরকে শক্তি যোগায়। কাজ করার পর শরীরকে পুনরুদ্ধারে সাহায্য করে। ভিটামিন ও খনিজ। ভাতে ভিটামিন B1, ভিটামিন B3 এবং আয়রন রয়েছে, যা পেশির শক্তি বাড়াতে এবং পুষ্টি যোগাতে সাহায্য করে। ফাইবার। ভাতে উপস্থিত ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। শক্তি। ভাত হলো কার্বোহাইড্রেটের একটি চমৎকার উৎস, যা শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। ত্বক ও চুলের স্বাস্থ্য। ভাতের মাড় ও ধোয়া জল ভিটামিন B, C ও E তে সমৃদ্ধ। এটি ত্বক উজ্জ্বল করতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ত্বককে সজীব রাখতেও সহায়তা করে ভাত। অ্যান্টি এজিং গুণ। ভাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ফ্রি র্যাডিক্যাল কমিয়ে ত্বকের সজীবতা বজায় রাখতে সাহায্য করে ভাত। প্রস্রাব সংক্রমণের ঝুঁকি হ্রাস। যারা নিয়মিত ভাত খান তাদের প্রস্রাব সংক্রমণের ঝুঁকি কমে। পান্তা ভাতের উপকারিতা। পান্তা ভাত শরীরকে ঠান্ডা বা শীতল রাখে। ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে পান্তা ভাত, যা ক্লান্তি ও ডিহাইড্রেশন নিরাময় করে। তাহলে যা দেখা গেল, ভাত খাওয়ার যেমন অপকারিতা রয়েছে, তেমন বহুলাংশে রয়েছে উপকারিতা। চিকিৎসকরা বলছেন অনেকেই ওজন কমানোর জন্য ভাত খাওয়ার অভ্যেস বন্ধ করে দেন। এর প্রভাবে শরীরে প্রচুর সমস্যা দেখা দিতে পারে। তাই যে কোনো দীর্ঘদিনের অভ্যেস হঠাৎ একদিন বন্ধ করা উচিত নয়। এই অভ্যেস বন্ধ করতে চলেছেন তা আগে শরীরকে বোঝাতে হবে এবং তাকে সময় দিতে হবে এই নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। অতএব যারা চিরকালের জন্য ভাত খাওয়া বন্ধ করতে চান, একেবারে ভাত খাওয়া বন্ধ না করে দিয়ে মেপে ভাত খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।